হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। তো দেখো ওই গাছে কত লঙ্কা হয়েছে। কয়েকদিন একদম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমি ছাদে আসতে পারিনি। তো অনেক সবজি ফল সব পেকে গেছে। তো দেখো কত লঙ্কা পেকে গেছে। আজকে লঙ্কাগুলো কিছুটা তুলে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক কিছু দেখার আছে। প্রথমে আমি লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি। প্রচুর লঙ্কা হয়ে গেছে, গাছে পেকে গেছে। আর দেখো ওই যে বড় বড় হয়ে গেছে, মানে এগুলো পুরো হয়ে গেছে আর কি। কত লঙ্কা ধরেছে, দেখো কিভাবে লঙ্কা ধরেছে। প্রতিটা ডালে মানে গাছ ভর্তি ভর্তি লঙ্কা ধরেছে। তো আজকে আমি কিছুটা সবজি আর ফল তুলে নেব। লক্ষ্মী পুজোর জন্য কিছু ফল তুলে নেব। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমরা এরকম গাছ লাগিয়ে যদি বাড়ি থেকে প্রচুর ফল সবজি পাই, কতটা ভালো লাগে বলো। এই লঙ্কাগুলো দেখো কত মোটা মোটা বড় বড় হয়েছে। খুব ঝাল লঙ্কাগুলো। একটা দুটো লঙ্কা দিয়ে আমার রান্না কমপ্লিট করা যায়। এই দেখো কত কত লঙ্কা দিয়ে গাছ ভর্তি, দেখো একদম গাছ ভর্তি ভর্তি লঙ্কা হয়েছে। তো আজকে সব তুলবো না, কিছুটা যেটুকু লাগবে সেটুকু তুলে নেব। আমি অনেক দিন হলো সবজি ওঠাইনি, তোমাদেরকে দেখাইনি। তো আজকে ওই জন্য কিছুটা সবজি উঠিয়ে নিচ্ছি। এই যে কিছুটা লঙ্কা উঠিয়ে নিলাম। আর এগুলো ওঠাবো না, এগুলো পরে উঠাই নেব। এখন আমার লাগবে না, আমার যে কটা লঙ্কা লাগবে সে কটাই উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখো, অনেক কিছু আছে ভিডিওতে। এই দেখো একটা ভেন্ডি হয়েছে। ভেন্ডি গাছগুলো কত মানে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তবুও ভেন্ডি ধরছে। তো এই ভেন্ডিটা আমি আজকে তুলে নেব। একটা দুটো করে এখনও ধরছে। এই দেখো ফুল আবার এসছে। এই যেখানে ফুল হয়েছিল, এই যেখানে দেখো কত জালি এসছে আবার নতুন নতুন। এইটা একটু শক্ত হয়ে গেছে, এটা তুলবো না, এটা বীজের জন্য রেখে দেবো। এই এখানে একটা বীজের জন্য রেখে দিয়েছি। এই যে এটা বীজ করার জন্য রেখে দিয়েছি। আর দেখো পেয়ারা, আবার নতুন করে পেয়ারা ধরছে। কতগুলো পেয়ারা উঠিয়ে নিলাম। তো এই দেখো আবার নতুন করে পেয়ারা ধরছে। এই যে এখানে কতগুলো ধরেছে। এই যে এখানে দুটো আছে। ওই লঙ্কা একটা ভেন্ডি উঠিয়ে নিলাম। আর কতগুলো ফল পেকে গেছে। আর এই যে বেগুনের ফুল আবার চলে এসছে। কিছুদিন আগে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, আবার নতুন করে ফুল চলে এসছে। এই পাতাগুলো সব ছিঁড়ে দিয়েছিলাম, নতুন পাতা হয়েছে, সেগুলোতে আবার বেগুন এসছে। এই গাছে দেখো কয়েকটা পেয়ারা ধরেছে। এই যে আবার নতুন করে কতগুলো পেয়ারা উঠিয়ে নিলাম, আবার নতুন নতুন পেয়ারা ধরছে। তো আজকে বন্ধুরা এই লঙ্কা এ কটাই তুলে নেব। আমার বেশি লঙ্কা লাগবে না, যে কটা লাগবে। এতগুলো যতগুলো উঠিয়েছি অতগুলো লাগবে না, কিন্তু আমি কিছুটা তুলে নিলাম আর কি। এটা হচ্ছে মোটা লঙ্কা, আর চিকো সরু লঙ্কার গাছও আছে। এই বিভিন্ন রকমের লঙ্কার গাছ আছে। তো আমি এই কটাই উঠিয়ে নিলাম এখন। তো আজকে কিছুটা ফল ফুল পেরে নেব। এই দুটো কামরাঙা পেকে গেছে, এই দুটো তুলে নিলাম। এই যে এগুলো একদম পেকে গেছে, এই দুটো কামরাঙা উঠিয়ে নিলাম। আর বন্ধুরা দেখো ড্রাগন ফল অনেকগুলো পেকে গেছে। এই যে এখানে একটা দেখো কত বড় হয়েছে, এটা উঠিয়ে নেব। এই যে এখানে মাটি লেগে গেছে, পোকা লেগে গেছে, পিঁপড়ে লেগে গেছে। তো এখানে একটা উঠিয়ে নিলাম। এই যে এখানে একটা হয়েছে, এটাও পেকে গেছে। আর ওখানে একটা হয়েছে, দেখতে পাচ্ছ, ওই যে ওখানে একটা হয়েছে। তো এই তিনটে ড্রাগন ফল উঠিয়ে নিলাম। আর কিছু পুঁই শাক কেটে নেব। আর এই দেখো আজকে লাবড়া ঘন্ট করব, যার জন্য কিছুটা পুঁই শাক তুলে নেব। তো এগুলো দেখে নিচ্ছি আমি কেটে নিয়ে, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, কেননা এক হাত দিয়ে এটা কাটা যাবে না। তো দেখো কত পুঁই শাক এত ঝুলে ঝুলে গেছে। সুন্দর কচি কচি পুঁই শাক হয়েছে। দেখো প্রচুর পুঁই শাক হয়েছিল। একটা গাছ একটু নষ্ট হয়ে গেছে, জানি না কেন নষ্ট হলো। আর বাকি একটা গাছ আবার এ দেখো কত বড় হয়েছে। আর এই যে কুমড়োর ফুল আবার চলে এসছে।
এই যে কুমড়ো জালি চলে এসছে, এই দেখো কুমড়ো ফুল চলে এসছে। এই গাছে 2-3টে কুমড়ো খেয়েছি, আবার নতুন করে কুমড়ো ফুল চলে এসছে। আর এদিকে দেখো এই যে কত কুল ধরেছে, দেখো 12 মাস এই কুলগুলো ধরে। কত মৌমাছি প্রজাপতি সব এসে ফুলগুলোর মধুর পরাগ মিলন করছে। তো এত ফুলে তো পরাগ মিলন করা সম্ভব না। তো এই দেখো কত মৌমাছি এসছে পরাগ মিলন করার জন্য। এই যে দেখতে পাচ্ছি ভোমরা এসছে, মৌমাছি এসছে, এই যে ফুলে ফুলে মধু খেয়ে যাচ্ছে। কি ভালো লাগে দেখতে, কি ভালো লাগে বলো। এই যে ফুলে পরাগ মিলন করে যাচ্ছে। কেন এগুলো বেশি ফুল যেখানে হয়, ফল যেখানে হয়, সেখানে তো পরাগ মিলন করা যায় না। তো এরকম করে মৌমাছি প্রজাপতিরা এসে পরাগ মিলন করে যায়। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। আর প্রতিটা ডালে দেখো ফুলে ভর্তি, কতগুলো কুল হয়ে গেছে। এই দেখো একদম ফুলে ভর্তি হয়ে আছে, এই দেখো। আর এই সবেদার আবার নতুন করে কিছুটা ফল হয়ে গেছে, আবার নতুন করে অনেক গুটি এসছে। এই যে ছোট ছোট গুটি এসছে, প্রচুর গুটি চলে এসছে। আর এই দেখো আমার কতগুলো মালটা হয়েছে, এই দেখো। এটা মৌসুমি, এটা মালটা না, আর মালটা এখনও ধরেনি। এই যে কতগুলো মৌসুমি ধরেছে। এটা হচ্ছে মালটা গাছ, এটা মালটা এখনও আসেনি। তো আমি আজকে আর দেখো ডালিম ধরেছে, ডালিম না তো বেদেনা, এই কতগুলো বেদেনা ধরেছে। দেখো গুটিগুলো বড় হয়ে গেছে, দেখো কতগুলো বেদানা ধরেছে। তো দেখো এই গাছ ভর্তি ভর্তি ফল। আর এই দেখো আমার আদাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো তুলতে হবে, কত আদা হয়েছে দেখো। আর এগুলো হলুদ হয়েছে, যে হলুদ গাছ, কয়েকটা হলুদ বুনেছিলাম। এই যে আদার গাছগুলো, কিছুদিন পর আদাগুলো তুলতে হবে। আর হলুদ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, হলুদ গাছগুলো কয়েকটা হলুদ বুনেছিলাম আর কত হলুদ হয়েছে। তো এরকম করে আমরা অনেক সবজি ফল করতে পারি আমাদের বাড়িতে, যে কোনো প্রয়োজন মেটানো যায় এই ফল দিয়ে বা সবজি দিয়ে। আজকে আমি এই কটা সবজি দেখালাম, এরপরে আবার পরের ভিডিওতে তোমাদেরকে বাকি সবজিগুলো দেখাবো। আমি আজকে আবার কিছুটা ফুল উঠিয়ে নেব, আজকে লক্ষ্মী পুজো আছে, কিছুটা ফুল উঠিয়ে নিই। চলো কিছুটা ফুল উঠিয়ে নিই। তো বন্ধুরা দেখো লক্ষ্মী ঠাকুর লাল ফুল পছন্দ করে। তো এই নয়নতারাগুলো কি সুন্দর ফুটেছে, দেখেছো? কালারটা কি মিষ্টি কালার। এখান থেকে আমি চারা করব, সেই চারা করা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে চারা করব। তো এই কয়েকটা ফুল তুলে নিলাম। প্রতিদিন অনেক ফুল ধরে, গাছটা ভর্তি ভর্তি ফুল ধরে। তো এই যে আমি কয়েকটা আজকে পুজোর জন্য তুলে নিলাম। সব ফুল তুলতে মায়া লাগে, মানে মনে হয় গাছে থাকলে দেখতে ভালো লাগে। তো দেখো এই কিছুটা ফুল তুলে নেবো, পূজা করতে হবে আজকে। আর ফুলগুলো হয়ে গেছে, ঝরে পড়বে এরপরে। আর এই যে সাদা ফুলগুলো অনেক ধরে, গাছ ভর্তি ভর্তি সাদা ফুল ধরে। আর পিঙ্ক কালার এগুলো একটু কম ধরে। আমি সাদা ফুলের গাছ আর এই ডিপ নয়নতারা ফুলের গাছ বেশি লাগিয়েছি, এইগুলো ভালো লাগে দেখতে। আমার সাদাটা বেশি ভালো লাগে, আর পুজোতে সাদাটাও লাগে। তো এইভাবে করে কয়েকটা নয়নতারা উঠিয়ে নিলাম। দেখো গাছ ভর্তি ভর্তি নয়নতারা ফুটেছে, কত বড় বড় ফুলের পাপড়িগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো? তো আমি কিছুটা নয়নতারা উঠিয়ে নেব এরকম করে। কি বড় বড় পাপড়িগুলো হয়েছে। দেখো নাকচম্পা এখনো কত ফুল ফুটছে। তো আমি কয়েকটা নাকচম্পা উঠিয়ে নেব। গোবিন্দ পুজোয় নাকচম্পা ফুলটা, সাদা ফুল তো খুব ভালো লাগে দেখ। এই দেখো এই ঝুড়ি ভর্তি, দেখো কতগুলো ফুল উঠিয়ে নিয়েছি। এদের গোড়ার মধ্যে ছোট্ট একটা গাছে নাকচম্পা হয়েছে। তো আজকে আমি সবগুলো ফুলই উঠিয়ে নেব। এই যে কাঠচাপা, দেখো কাঠচাপাগুলো কি সুন্দর হয়েছে। আমি একটা দুটো কাঠচাপা নিয়ে নেব। আর দেখো এই জবাগুলো দুটো ফুটেছে, এখনও মেলেনি। খুব সকালে আমি ছাদে এসেছি, এখন বাজে 6:30। তো
এগুলো এখন নেবো না। দেখো এখানে একটা জবা, এই জবাটা আমি আমার মা কালীতে মা কালীর পুজোতে লাগে, তো আমি এই জবাটা আজকে উঠাবো না। আমি এই সাদা জবা কয়েকটা উঠিয়ে নেব। সাদা, এই যে সাদা জবাগুলো কত ফুটেছে দেখো, এগুলো 2-1টা উঠিয়ে নিলাম। আর অ্যালামন্ডা ফুল দেখো কি সুন্দর ফুটেছে। তো আমি এখান থেকে একটা অ্যালামন্ডা ফুল তুলে নেব, একটা, এই এখানে একটা, 2টো ফুল তুলে নিলাম। দেখো এখানেও কতগুলো নাকচাপা ধরেছে, একদম গাছ ভর্তি ভর্তি নাকচাপা ধরে আছে, নাকচম্পা। এগুলো আমি কিছুটা উঠিয়ে নিলাম। দেখো আমার ঝুড়ি ভর্তি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এই যে এইটুকু আমার শাক লাগবে, যেটুকু লাগবে আমি সেটুকু উঠিয়ে নিলাম, পরে বাকিটা কেটে নেব। তো এই ডালটা একটু কাটা পড়ে গেছিলো, ওই জন্য ঝিমিয়ে গেছে। তো দেখো এক ঝুড়ি ফুল। আমি তো জবা ফুলগুলো উঠাবো না, জবা ফুল আমার পুজোর কাজে লাগে না। তাছাড়া দেখো ফলগুলো তুলে নিয়েছি, যতটুকু আমার লাগে ততটুকু তুলে নিয়েছি। আর এখানে পুঁই শাক তুলে নিয়েছি, আর বাদ বাকি সবজিগুলো পরে উঠিয়ে নেব, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এখন একটা এই অ্যাডিনিয়াম ফুলটা তুলে নেব পুজো করার জন্য। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো, এটা উঠিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার সবজি, ফুল আর ফলের হারভেস্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা লাইক করেন, শেয়ার করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এই ছিল আজকে আমার হারভেস্ট ফুল, সবজি, ফলের। তো এখন এই পর্যন্তই। আজকে পুজো আছে, একটু সময় দিতে পারছি না, অনেক কাজ আছে ঘরে, রান্না আছে, তো পুজোর কাজ আছে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।